বেহাল রাস্তা, হাঁটাই দুষ্কর। ফের খাটিয়ায় রোগীকে চাপিয়ে হাসপাতালের পথে আত্মীয় স্বজন। ফের লজ্জার ছবি পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড়। কবে ফিরবে রাস্তার হাল? দায় কি নেবে প্রশাসন? প্রশ্ন। বর্ষার মরশুমে এই ছবি কবার দেখেছেন মনে করতে পারছেন? গুণে শেষ করতে পারবেন না। কখনো মালদা, কখনো মুর্শিদাবাদ, কখনো পশ্চিম মেদিনীপুর। দিকে দিকে বেহাল রাস্তার জেরে দুর্ভোগের শিকার রোগী। ফের এই লজ্জার ছবি ধরা পড়েছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। গ্রামের বৃদ্ধা বিমলা মাইতি আচমকাই স্ট্রোকে আক্রান্ত হন। হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন ছিল অ্যাম্বুলেন্সের, কিন্তু বর্ষায় দাসপুর 1 নম্বর ব্লকের নিজ নারাজল পঞ্চায়েতের সীমানা গ্রামের রাস্তার এমনই হাল যে হেঁটে যাওয়াই কার্যত দুষ্কর। অ্যাম্বুলেন্স তো স্বপ্ন। অগত্যা খাটিয়াই ভরসা। অসুস্থ বৃদ্ধাকে দড়ি বাঁধা খাটিয়ায় চাপিয়ে কোনো রকমে স্বাস্থ্যকেন্দ্রের দিকে রওনা দেন কয়েকজন। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই সীমানা গ্রামে স্কুলমুখী রাস্তা ও প্রধান সংযোগ পথ যাতায়াতের অযোগ্য। 12 বছর রাস্তা খারাপ, ছেনা মেয়া স্কুলে সব যেতে পারেনি, কাচার খাচ্ছে, ঠ্যাং ভাঙছে, কাদা মাখছে, মাস্টাররা যেতে পারেনি, তারা সেটা দিয়ে ঘুরে যাচ্ছে। আর রুগী তো দলাই করে নিয়ে যেতে হবে, নাহলে চ্যাংদোল্লা করে নিয়ে যেতে হবে। এখানে এই রাস্তাটা মোরামের কাজ কখনোই হয়নি। এই যে সেই সিপিএমের আমলে যা মোরাম দিয়েছে সেই মোরাম, যাতে ইট বিছিয়ে দিলে তাই লোক পড়ে যেত, ঠ্যাং ভেঙে গেল। ভিডিও ভাইরাল হতেই তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপি। পাল্টা সাফাই দিয়েছে তৃণমূলও। এটা গোটা পশ্চিম বাংলা জুড়ে যদি আমরা তাকিয়ে দেখি একই অবস্থা। কোনো জায়গায় উন্নয়ন হয়নি। উন্নয়নের নাম করে তোলাবাজি, কাটমানি আর সিন্ডিকেট হয়েছে। আর মানুষের টাকা, উন্নয়নের টাকাকে নয়ছয় করে পকেট মানি করেছে তৃণমূল নেতারা। এই রাস্তাটা তোমরা যেটা পিন পয়েন্ট করতে চাচ্ছ, নিশ্চয়ই সেটা যদি কোনো ত্রুটি থাকে নিশ্চিতভাবে সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে সেটা দেখে আমরা ব্যবস্থা নেব। আশ্বাস তো বারবার মেলে, কিন্তু দুর্ভোগ কমে না কেন? আর কতদিন এভাবে ভোগান্তির শিকার হবেন সাধারণ গ্রামবাসী? সামান্য একটা রাস্তাও কি আশা করতে পারেন না তারা? চম্পক দত্তের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।